14 ফেব্রুয়ারি গতকালকে চলে গেছে বিশ্ব বেহায়া দিবস। এই নিজের চোখ দিয়ে বগুড়া সাত মাথায় দেখেছি যুবক হাতে গোলাপ ফুল নিয়ে ঘরে, ফকির ভিক্ষুক ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর এই যুবক 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে দৌড়ায়। আছে না নাই? কোন মুসলিম যুবক বিবাহের আগে গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছনে ঘুরতে পারে না। কথা বলে ঠিক কিনা? যারা বিশ্ব ভালোবাসা দিবসে পার্কের চিপাই গলিতে ওলিতে গাছের গোড়ায় বসে বাকবাকুম করেছে, এই যুবকেরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম যুবক বিবাহ ছাড়া একটা মেয়ের হাত স্পর্শ করতে পারে না। আজকে যুবকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে। আহা, অসভ্য বেহায়া যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যে যুবক অন্তরে আছে যে আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে। নিজের নফসকে, নিজের বিবেককে বলতে হবে, এই চুপ, তুই যা কইতেছিস আল্লাহ দেখতেছে, চুপ, সাবধান হয়ে যা। 2-4 বছর অপেক্ষা কর, বড় হলে তো বিয়ে করবই, বউ তো একটা পাবই। সব মহিলার যা আমার বইয়েরও তাই থাকবে। চুপ, কথা কয় না। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। নিজের নফসের ধোকায় পড়ে গুনাহের সাগরে পা দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করা দরকার আছে না? না, তাহলে 5 টাকার ভিক্ষা দেওয়ার ক্ষমতা নাই, 500 টাকার গোলাপ ফুল নিয়ে ঘোরো। আমেরিকার মতো দেশে 260 কোটি টাকা ডলার এত পরিমাণে ফুল বিক্রি হয়েছে। 260 কোটি ডলার কি হয়েছে? ফুল বিক্রি হয়েছে। বাংলাদেশেও প্রায় এবছরে বিশ্ব ভালোবাসা দিবসে 300 কোটি টাকার উপরে ফুলের বাণিজ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হে যুবক, ভালোবাসা মুসলমানের 12 মাস। কথা কোন ঠিক কিনা? যদি গোলাপ ফুল কিনে কাউকে দিতে হয়, গর্ভধারিণী মাকে দে, বাবাকে দে। কথা কয় না গে? নিজের ভাই বোনকে দাও, প্রিয়তমা স্ত্রীকে দাও। কথা কোন ঠিক কিনা? এই মগা, কারে দেশ? কারে দেশ? তোর লজ্জা নাই? তোর অন্তরে আল্লাহর ভয় নাই? একটা মেয়েকে বিবাহ করনি, তার হাতে ফুল দাও, তার সাথে কফি শপে যাও, কিস ডে পালন করো। হ্যাঁ, যুবককে আল্লাহ হেদায়েত দান করুক। আমি অবাক হয়ে গেলাম, এক যুবক ডাব কিনে বান্ধবীর হাতে দিয়েছে, দিয়ে কি করছে জানেন? বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ দেয়নি, বান্ধবীর মুখে পাইপ ঢুকেছে। পানি কই যায় আর কার পানি কে খায়? কথা কন ঠিক কিনা? এই হলো অসভ্য যুবকের নোংরা খেলা। কথা কন ঠিক কিনা? এ যুবক, নিজের চরিত্রকে কন্ট্রোল করা লাগবে, নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমলের পাল্লায় সবচাইতে ওজন বেশি হবে নিজের সৎ চরিত্র। চরিত্রটা হেফাজত করা লাগবে। যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, তার হায়া নাই, লাজ লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে। কথা বলে ঠিক কিনা? শোনো শোনো যুবক, সামনের দিকে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় আসার পর জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় এসে বলে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা এবং ইউসুফ পয়গাম্বার তাকায়া দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মেয়ে আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কান্দে আর বলে দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কৃষক। কথা কন না কে? বোঝেন নাই কথা? বলে দুনিয়াতে আমার কেউ নাই। কিছু কিছু মহিলা কথা বলার আগেই কান্দে দেয়, পেপো ভ্যাভো লাগাই থাকে, চোখের পানি মনে হয় লাগাই থাকে, মনে হয় চোখের ভিতরে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, টিপ টিপ করে পড়ে। আছে না নাই? আপনার বউ যদি কথা বলার আগে কান্দে, ধমক দেবেন, এ চুপ চুপ, ঘটনা কি হয়েছে আগে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনা, এই কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। কিন্তু ঘটনা কি হয়েছে আগে খুলে ক। যে মহিলা কথায় কথায় কাঁদবে, বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। তোর চোখ দিয়ে তো পানি আসে গে, তুই যাই নামাজে কাঁদবি, তুই কোরআন পড়ে কাঁদবি, তুই মুনাজাতে কাঁদবি, তুই কিছু হওয়ার আগে কান্দে দে, তোর ঘটনাটা কি? কথা কন, পারবেন না? পারবেন না?
ধমক দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এবার জলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্দর মহলে প্রবেশ করেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। ভালো করে বোঝেন, জুলেখা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন মহিলা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশে রং ধরুন, রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়, ওই মেয়েরাও মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলিম যুবক যুবতী করতে পারে না। এটা জায়েজ না হারাম? প্রেম করা জায়েজ না হারাম? আবার যুবক, আমার পবিত্র প্রেম হুজুর, এমনি খালি কথা বলি, আমি কিচ্ছু করি না।